আমার ভাইয়েরা, আমরা যারা আজকে এখানে আসছি, আমাদের সকলেরই একটা উদ্দেশ্য আছে, আছে না? সকলেরই একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহর রেজামন্দি, অর্থাৎ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা কিন্তু কাউকে দেখানোর জন্য আসি নাই। একমাত্র কাকে দেখানোর জন্য? কাকে সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সকল কাজ ফারেক হয়ে হতে পারতো। অনেক মানুষ আমরা শুয়ে থাকতে পারতাম, অনেক গুনাহের কাজে লিপ্ত থাকতে পারতাম, কিন্তু আমরা সেটা চাই নাই। আমরা চেয়েছি যে আল্লাহর রেজামন্দির লক্ষ্যে আমরা মসজিদে চলে আসি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমরা যেভাবে একটা উদ্দেশ্য নিয়ে মসজিদে আসছি, এমনিভাবে মানুষ যত কাজ করে সকলে একটা উদ্দেশ্য নিয়েই কাজ করে। এখন মনে করেন, আমি যদি ঢাকায় যাই, বা আমি রাজশাহীতে যাই, বা বিভিন্ন অন্য কোনো দেশে রাষ্ট্রে যাই, তাহলে আমার একটা উদ্দেশ্য নিয়ে যাওয়া হোক, যেভাবেই হোক। সেখানে হতে পারে কাজ, সেখানে হতে পারে আমার কোনো সফর, যে কোনো উদ্দেশ্য নেই আমাদের যাওয়া, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই না, উদ্দেশ্য নেই। একটু কথা বলেন। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার একটি উদ্দেশ্য হচ্ছে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এখন আপনারা বলুন তো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত ছাড়া কি অন্য কোনো কথা বলেছেন? কথা বলেন। এরকম কোনো কথা বলেছেন যে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি, খাওয়ার জন্য পাঠিয়েছি, বা ব্যবসা বাণিজ্যের জন্য পাঠিয়েছি? এমন কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। তো মুফাসসিরিন কেরামরা বলেন যে মূল কাজ হচ্ছে ইবাদত করা, আর এই মূলের সাথে যে শাখাগত কাজ আছে এগুলো হচ্ছে ঘুমানো, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা। কারণ হচ্ছে আমি যদি ইবাদত করতে যাই তাহলে আমার খাওয়ার প্রয়োজন আছে না নাই? শরীরের শক্তির দরকার আছে না নাই? আমি যদি ইবাদত করতে যাই আমার ঘুমেরও প্রয়োজন আছে। তবে আমাদের মূল কাজটা কি? একটু সবাই বলেন না, আমাদের মূল কাজটা কি? আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, ইবাদতটা কি? এই ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলার কি আদেশ? এগুলো কি আল্লাহ তাআলার আদেশ। আর চুরি করা, জেনা করা, ব্যভিচার করা, এরপরে দুর্নীতি করা, এগুলো আল্লাহ তাআলার নিষেধ। আর চুরি না করা, দুর্নীতি না করা এবং নামাজ, রোজা, ইবাদত করা, এগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই ইবাদত যে আমরা করব, এই ইবাদত আমরা কিভাবে করব? এখন এই ইবাদত করতে হলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন। এখন ইবাদত শিখতে গেলে কি কোনো ডাক্তারের কাছে গেলে ইবাদত শিক্ষা করা যাবে? যদি আমি ইবাদত শিখতে যাই তাহলে কি কোনো বৈজ্ঞানিকের কাছে গেলে ইবাদত শিক্ষা করা যাবে? কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তারের কাছে বা কোনো ভার্সিটির কোনো শিক্ষকের কাছে গেলে ইবাদত শিক্ষা করা যাবে? শিক্ষা করা যাবে না। তাহলে আমাদের যদি এই ইবাদত শিখতে হয় তাহলে একমাত্র আমাদেরকে যেতে হবে উলামায়ে কেরামদের কাছে। কাদের কাছে? আজকে আমরা উলামায়ে কেরামদের উপর থেকে একেবারে আমাদের আস্থা ভরসা শেষ করে ফেলেছি। কারণ এখন আমাদের উস্তাদ হয়ে গেছে ইন্টারনেট আর ইউটিউব। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। সম্মানিত হাজিরিন,
এই ইউটিউব আর ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি শিক্ষা করতে যান, তাহলে আপনি সরল সহজ পথ পাবেন না, আপনি গুমরা এবং পথভ্রষ্ট হবেনই। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে ইবাদত শিক্ষার জন্য, এই বান্দাদেরকে আমল শিক্ষার জন্য কোনো ইন্টারনেট বা ইউটিউব পাঠান নাই। আল্লাহ তাআলা যুগে যুগে পয়গাম্বর পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বর পাঠিয়েছেন। কিসের জন্য? এই একমাত্র বান্দাদেরকে ইলম শিক্ষা দিবে, বান্দারা আল্লাহর ইবাদত কিভাবে করবে, আল্লাহর হুকুমগুলো কিভাবে পালন করবে, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য কাদেরকে পাঠিয়েছেন? কথা বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। আমার ভাইরা, এই শিক্ষা গ্রহণ করতে হলে পয়গম্বরদের সোহবত ছাড়াই কি কেউ শিক্ষা গ্রহণ করতে পারছে? কেউ পয়গম্বরদের সোহবত ছাড়া, সংস্পর্শ ছাড়া কেউ এই ইলম শিখতে পারে নাই, এই ইবাদত বন্দেগী শিখতে পারেন নাই। সুতরাং এই সোহবতটা একটা বড় মূল্যবান একটা জিনিস, কারণ এই সোহবতের মাধ্যমেই মানুষ ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে, ঠিক কিনা ভাই? আপনি মনে করেন যে 10 জন মানুষ বা 10 জন যুবক, তারা কেউ নামাজ পড়ে না, তারা নেশা পানি করে বা গুনাহের কাজে লিপ্ত থাকে, আর আপনি একজন মানুষ যদি ওই 10 জন যুবকদের সাথে চলেন, আপনি বলেন যে ওই 10 জন মানুষের সাথে থাকার কারণে কি ওই একজন ব্যক্তি ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। কারণ এই কথাটাও আমার না, আল্লাহ রাসূল বলেন আল মারউ আলা দীনি খলিলিহি। হে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি ভালো মানুষের সোহবতে থাকো তাহলে তোমরা ভালো মানুষ হয়ে যাবে, আর যদি খারাপদের সোহবতে থাকো তাহলে তোমরা খারাপ মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কবিও এ কথা বলেছেন যে সৎ স্বর্গে সর্ববাস আর অসৎ স্বর্গে সর্বনাশ, এরকম একটা কথা কবি বলেছেন না? এই হাদিস থেকেই এই কবি তার এই কথাটি মানুষদেরকে জানিয়েছেন যে সৎ স্বর্গে সর্ববাস আর অসৎ স্বর্গে সর্বনাশ। সুতরাং আমাদেরকে যদি ইলম শিখতে হয়, ইবাদত বন্দেগী শিখতে হয়, তাহলে যেতে হবে এখন কাদের কাছে? উলামায়ে কেরামদের কাছে। কাদের কাছে? আর এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এইভাবেই চলে এসেছে। সিনা অর্থাৎ নবী আলাইহিস সালামদের কাছ থেকে সাহাবারা শিখেছেন, আর সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবিঈনরা শিখেছেন, তাবিঈনদের থেকে তাবিঈনরা শিখেছেন। এইভাবে সিনার মাধ্যমে এই পর্যন্ত উলামায়ে কেরামদের কাছে এই ইলম এসেছে। আর এই ইলম, রুহানি ইলম যদি শিখতে হয় একজন আলেমের কাছে গিয়েই শিখতে হবে। সুতরাং উলামায়ে কেরামদের সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজটা এখন মানুষ উলামায়ে কেরামদের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর যত বিচ্ছিন্ন হচ্ছে ততই মানুষ গুমরাহির পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায় যখনই আমরা নামাজ আদায় করি, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা কাদের সংস্পর্শে যাবে এবং কাদের সাথে চলবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সব সময় আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। কোন পথ দেখান? সহজ সরল পথ আমরা আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সহজ সরল পথ পেতে চাও, তাহলে এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে নিয়ামত দান করেছি
তাদের পথে তোমরা পরিচালিত হও, তাদের পথে তোমরা চলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা তাদের পথে চলো যাদেরকে আমি নিয়ামত দান করেছি। এখন নিয়ামত আল্লাহ কাদেরকে দান করেছেন? অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ামত দান করেছি, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদেরকে নিয়ামত দান করেছি, ওয়াস-সিদ্দীকিন, এবং সত্যবাদীদেরকে নিয়ামত দান করেছি, ওয়াস-শুহাদা, এবং শহীদদেরকে, এবং ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা শেষে গিয়ে ওই সমস্ত বুজুর্গদের কথা বলেছেন যারা সব সময় আল্লাহর আনুগত্য করে, যারা সব সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এজন্য আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তখন তোমরা হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকো, তাহলে তোমরা সহজ সরল পথ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সহজ সরল পথ পেতে চাই, আমরা যদি ইবাদত শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম যে সোহবত এত দামি একটা জিনিস, এই সোহবতের কারণে আল্লাহ নবীর যুগে যখন আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করলেন, পুরাটা আরব জুড়ে ছিল জাহিলি যুগ। কিসের যুগ? মানুষ মদ খাইতো, হারাম কাজে লিপ্ত থাকতো, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো। তারা আল্লাহ কি জিনিস, আল্লাহকে চিনত না, এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল। কিন্তু আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এই সমস্ত মদ পানকারীরা, এই সমস্ত জেনা ব্যভিচারকারীরা যখন আল্লাহ রাসূলের সোহবতে গেলেন, এই সোহবতের কারণে তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আমরা অনেকেই জানি যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইনারা কিন্তু কেউ মুসলমান ছিলেন না, কিন্তু তারা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের গর্দান কাটার জন্য বের হয়েছিলেন, অর্থাৎ আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য বের হয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যে উমর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটলে পুরস্কার পাবে, এই জন্য সে দাঁড়িয়ে গিয়েছিল যে আমি রাজি আছি, মুহাম্মদের কল্লা আমি কাটবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য বের হয়ে গেল। যখন নবীজির নূরানি চেহারা দেখলেন, নবীজির সুহবতে গেলেন। সুহবতে যাওয়ার সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী হয়ে গেলেন এবং একজন খলিফা হয়ে গেলেন, এমন একজন বুজুর্গ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত ব্যক্তিরা আমার বন্ধুর সুহবতে এসেছে, আমার বন্ধুর সুহবত গ্রহণ করেছে,
ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাদের কি জাহান্নাম না জান্নাত? একটু আওয়াজ দিয়ে বলেন। তারা তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুতরাং তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই জান্নাত চাই। আমার ভাইয়েরা, আমরা আলোচনা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে আজকে জুমার দিন, মুসল্লির অভাব আছে? কথা বলেন। মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের সময় 2 কাতারও হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা আলোচনা শুনি, কিন্তু এগুলো আমরা আমলে নেই না। আর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল যে কথা বলতেন, আর এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম মানা আরম্ভ করে দিতেন, আনুগত্য আরম্ভ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীজির কাছ থেকে একটা কথা শুনতাম, সামি'না আমরা শুনতাম, ওয়া আতা'না আমরা আনুগত্য আরম্ভ করে দিতাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা তো সেই কথাগুলোই বলি, ঠিক কিনা? আল্লাহর রাসূল কোরআনের মাধ্যমে যে কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, সেই কথার বাইরে কি আমরা কথা বলি? একটু কথা বলেন। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, যেমন সাহাবায়ে কেরাম শুনেছেন এবং মেনেছেন, কেন তারা কি এই জান্নাতে যাওয়া সহজ হয়েছে কিভাবে? কারণ তারা শোনার সাথে সাথে মানছেন। কি করছেন? আনুগত্য করছেন। কি করছেন? এখন আমরা যদি শোনার সাথে সাথে আনুগত্য না করি, না মানি, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা দিলটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এই নফসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলেন, যারা আমার সামনে আসাকে ভয় করে, যারা কিয়ামতের দিনকে ভয় করে, তাদের নফসকে তারা হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তাদের নফসকে তারা জানা ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখবে, তাদের নফসকে তারা হত্যা থেকে বাঁচিয়ে রাখবে। কারণ হলো ওই সমস্ত মুমিনরা চায় জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমার সাক্ষাৎকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, তাহলে তোমাদের নফসটাকে এই সমস্ত রকমের খারাপতা থেকে, প্রবৃত্তি থেকে তোমরা বাঁচিয়ে রাখো। আমার ভয় যখন তোমাদের অন্তরে থাকবে, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে। আর গুনাহ থেকে বাঁচতে পারলে তোমাদের জন্য পুরস্কারটা কি? এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমাদের জন্য সুসজ্জিত জান্নাত আমি তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে যে আল্লাহর সামনে আমাকে একদিন দণ্ডায়মান হতে হবে। এই কথা কি আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? মনে হয় সবার হয় না। সবার হয়। আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, আবার আমাদেরকে যে হিসাব দিতে হবে, এই বিশ্বাস হয়? যদি এই বিশ্বাস হয়, তাহলে আমার মনে হয় না যে কেউ আর গুনাহের কাজ করতে পারে। আমি যে কথাটি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম কেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের কারণ হচ্ছে সামি'না ওয়া আতা'না। তারা নবীজির কাছ থেকে যা শুনতেন তা মানা আরম্ভ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সুহবত এমন একটি দামি জিনিস, সুহবত এমন এক মূল্যবান জিনিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সুহবতে যে সমস্ত মানুষেরা গিয়েছেন, সকলেই জান্নাতি মানুষ হয়ে গেছেন, আল্লাহর সন্তুষ্টি বান্দা হয়ে গেছেন। সুহবতটা কেমন দামি! একবার আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গাজওয়ায় চলে গেলেন, অর্থাৎ যুদ্ধে চলে গেলেন। যেই যুদ্ধে নবী সরাসরি হাজির হতেন, উপস্থিত হতেন, সেটাকে গাজওয়া বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধে গেলেন। এমন সময় এক রাখাল ব্যক্তি, এক রাখাল যুবক আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমি যদি আপনি যে কালিমা পড়ান এই কালিমা যদি আমি পড়ি তাহলে আমার লাভটা কি হবে? আল্লাহর হাবিব ওই রাখালকে বললেন, হে যুবক শোনো, তুমি যদি কালিমা পড়ো, কালিমা পড়ার সাথে সাথে তোমার পিছনের যত গুনাহ আছে, কবিরা আর সগীরা নয়, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে। এ কথা শুনে ওই রাখাল যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে সেই কালিমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই ব্যক্তিটা, এই রাখাল মাত্রই মুসলমান হলেন, সে কিন্তু রমাদানের রোজাও পায় নাই, ঠিক কিনা? রমাদানের রোজাও পায় নাই, নামাজও পড়ে নাই। পড়ছেন? নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এমন সময় যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। একজন সাহাবী নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পূর্বে যে রাখাল যুবক আপনার কাছে এসে বলেছিল কালিমা পড়লে লাভটা কি হবে, ওই যুবকটাও আজকের দিনে এই যুদ্ধের শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও আমার সাহাবারা শোনো। এক যুবকের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসতেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই যুবকের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছেন। কেন? কারণ হলো ওই যুবকটা আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে মুহাব্বত করেছেন, আর আল্লাহ নবীর সুহবতে কিছু সময় দিয়েছেন এবং তিনি কালিমা পড়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ তাআলা কেন এত খুশি হয়েছেন? কারণ এই যুবকটা আল্লাহকে ভয় করেছে, আমার সুহবতে এসেছে, আর সোহবতে আসার পর পরে সে শহীদ হয়ে গেছে। তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে, আর সকল ফেরেশতারা এই যুবককে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এই ভেবে যে কোনো নামাজ পড়ে নাই, কোনো রোজা রাখে নাই, মাত্র মুসলমান হয়েছে, ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেছে, আর আমার ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য, এই ব্যক্তিকে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি, সুহবতটা এত মর্যাদাপূর্ণ। আমরা যদি অল্প সময় এরকম হক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থাকতে পারি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে অল্প সময় একজন বুজুর্গের সুহবতে থাকা আর 100 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব আর যে মর্যাদা, তার চাইতে একজন ব্যক্তি যদি কিছু সময় আল্লাহওয়ালাদের সুহবতে থাকে, 100 বছর নফল নামাজের চাইতে ওই অল্প সময় বুজুর্গের সুহবতে থাকার মর্যাদা আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই নবীজির সুহবতে অল্প সময় যারা থেকেছেন তারাও সাহাবী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ এমনও কিছু মানুষ আছিলেন
যারা অনেক আমল করেছে, অনেক মায়ের খেদমত করেছে, কিন্তু নবীজির চেহারা না দেখার কারণে সে সাহাবী হতে পারে নাই। এর মধ্যে একজন ছিলেন ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনেন নাই? মায়ের অনেক খেদমত করতেন এবং বৃদ্ধা মা ছিল, যার কারণে আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো অসুস্থ, আমি এখন মুসলমান হয়েছি, আপনার সাথে সাক্ষাৎ আমার খুব প্রয়োজন, আপনাকে আমার দেখতে খুব মন চায়। তখন আল্লাহর রাসূল প্রতি উত্তরে লিখেছিলেন, তোমার আমার সাথে দেখা করার চাইতে তোমার মায়ের খেদমত করা এখন আরো বেশি প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা হলো মায়ের মর্যাদা আল্লাহর রাসূল কত বেশি দিয়েছেন। আমি যে কথাটি বলতেছিলাম যে ওই যে রাখাল যুবক মাত্র ঘন্টাখানিক আল্লাহর রাসূলের সোহবত পেয়েছিলেন, আর এই ওয়াইস কুরুনি তিনি কত বছর পর্যন্ত মায়ের খেদমত করেছেন, আমল করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু ওয়াইস কুরুনি কিন্তু সাহাবী হতে পারেন নাই। কিন্তু ওই রাখাল যুবক 1 ঘন্টার সোহবতে একজন সাহাবী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই, আমরা যদি আমলওয়ালা হতে চাই, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তাহলে নবীজি বলেছেন আমার পরে যারা বুজুর্গরা আসবে, আমার পরে যারা হক্কানি উলামায়ে কেরাম থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসরা যারা আসবে, তোমরা তাদের সোহবতে যাবে, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। অর্থাৎ ইন্টারনেট আর ইউটিউব থেকে শিক্ষা গ্রহণ করে কেউ সহজ সরল পথ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম অনেক মানুষ আছে যারা আল্লাহওয়ালাদের সাথে সোহবতে থেকে তারা একজন বুজুর্গে পরিণত হয়ে গেছেন। এই সমাজেও হক্কানি উলামায়ে কেরাম অনেক আছে। আবার কিছু এখানে আমাদের বুঝতে হবে, হক্কানি উলামায়ে কেরাম কারা, আবার বন্ড উলামায়ে কেরাম কারা। এখন আসলেও বোঝা খুব মুশকিল হয়ে গেছে। এই 2 দিন আগে একটা ইউটিউবে একটা বয়ান দেখতেছি, এক আলেমে বলতেছে যে কোরআনের মধ্যে বিদআত আছে। পড়েন নাউজুবিল্লাহ। ও কোরআনের মধ্যে বিদআত আছে। আসলেও অনেকের বোঝার ক্ষেত্রে মানে অনেক ভুল থাকে। কোরআনের মধ্যে বিদআত আছে, সেটা কিভাবে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো জের জবর পেশ তাসদীদ এগুলো ছিল না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেগুলো ছিল না এগুলো তো বেদাত। এখন তার বোঝার যথেষ্ট পরিমাণ ভুল হচ্ছে এটাই যে সব বিষয়ে তো আর আল্লাহর রাসূলের জামানার সাথে সম্পৃক্ত করা যাবে না। নতুনত্ব যে বিষয়গুলো আমরা এই জামানার মধ্যে প্রবেশ করাই, এগুলো হচ্ছে বেদাত, এগুলো হচ্ছে বেদাত। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই। নবীজির জন্মদিন পালন করছেন? কথা বলেন। নবীজির জন্মদিন পালন করেন নাই। সুতরাং এটা যদি আমরা নতুন করে বানাই, এটা হচ্ছে বেদাত। এমনি ভাবে ওই যে অনেকে দাঁড়িয়ে পড়ে ইয়া নবী সালাম আলাইকা, এটা কি সাহাবায়ে কেরাম পড়ছেন? এটা সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে বেদাত। বস্তুর বিষয়ে কোনো বেদাত না। এটা তো কোরআন শরীফ তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, এবং আমরা যদি নাহু সরফ পড়ি বা এই মিজান এগুলো যখন আমরা পড়ি, তখন এমনিতেই জবর জের পেশ যদি নাও থাকে তাহলে আমরা বুঝতে পারি কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোথায় তাসদীদ হবে। এগুলো যারা উলামায়ে কেরাম জবর জের না থাকলে কোরআন শরীফ বা এই যে আমরা যে হাদিস পড়ি, বুখারী শরীফের হাদিস বলেন, মুসলিম শরীফের হাদিস বলেন, এই প্রত্যেকটা হাদিসগুলোতে কোনো কিন্তু জবর জের নাই। কি নাই? জবর জের পেশ এগুলো কিচ্ছু নাই। কিন্তু আমরা কিভাবে বুঝি? আমরা এই সরফের মাধ্যমে আমরা এই জবর জের ছাড়া এই কিতাবগুলো আমরা বুঝতে পারি। সুতরাং আমার ভাইয়েরা, আমরা অনেকেই মানে বিভিন্নভাবে মানুষকে পথভ্রষ্ট করতে চাই। সুতরাং হক্কানি উলামায়ে কেরাম আমরা চিনতে হলে আমাদের মসজিদগুলোর যারা ইমাম সাহেব আছেন, তাদের সাথে আমরা বসবো, তাদের সাথে আমরা চলবো, তাদের চলাফেরা দেখবো। এখন অনেক পীর সাহেব আছে দাড়ি নাই, এখন বলেন সে কি হকপন্থী? কথা বলেন। আমার বুঝে আসে না, এমনও পীর সাহেব যার একেবারে ক্লিন শেপ, কোনো দাড়ি নাই,
সেও বলে আবার পীর সাহেব, আবার এর পিছনে আমাদের মুসলমানদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ঘুরতেছে, বলে নাউজুবিল্লাহ। এখানে তো সাধারণভাবেই বোঝা যায় যে আল্লাহর রাসূলের সুন্নত যার থাকবে না সে কখনো পীর সাহেব হতে পারবে? যার কোরআন তেলাওয়াত সহি না সে পীর সাহেব হতে পারবে? এরকম অনেক ভণ্ড পীর সাহেব আমাদের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে আছে, কিন্তু আমরা বোঝারও চেষ্টা করি না। আবার যদি উলামায়ে কেরামরা নিষেধ করে, উলামায়ে কেরামদের কথাও শোনার চেষ্টা করি না। সুতরাং আমরা যদি সহজ সরল পথ পেতে চাই তাহলে চলতে হবে হক্কানি উলামায়ে কেরামদের সাথে। আজকে তো সমাজের মধ্যে এমনও বিষয় দেখা যাচ্ছে, আমাদের কিছু হক্কানি উলামায়ে কেরামদেরকে নেতাকে খুশি করার জন্য গালিগালাজ আরম্ভ করে দিয়েছে, আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেন না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেন না, তাহলে আপনার ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস হয়ে যাবে। কারণ এটাই বাস্তব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ওয়ারিস বানিয়ে গিয়েছেন তাদের সাথে কি বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা একজন হক্কানি বুজুর্গের সুহবতে থাকো, সাহচর্যে থাকো। আর তুমি যদি একজন হক্কানি উলামায়ে কেরামদের সাহচর্যে থাকো, সুহবতে থাকো, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই ব্যক্তি কখনো বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ হলো আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যুর সময় তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না তোমরা যদি একজন হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সহজ সরল পথ পেতে চাই তাহলে কাদের সুহবতে থাকতে হবে? সবাই বলেন, এখন কি কোনো নবী আছে, পয়গম্বর আছে? আমাদের সুহবত কাদের কাছে থাকতে হবে? উলামায়ে কেরামদের সুহবতে থাকতে হবে। আরেকটা বিষয় আমরা সব সময় খেয়াল করব যে নেতাকে খুশি করার জন্য কোনো উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করব না। পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা শুনে রাখো, আজকে তুমি নেতার পেছনে ঘুরতেছ, এই নেতা কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আলেমকে তুমি গালিগালাজ করে কখনোই সুপারিশ গ্রহণ করতে পারবে না। সুতরাং নেতাকে খুশি করতে গিয়ে তোমরা একজন আলেমকে গালিগালাজ করতে পারবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা উলামায়ে কেরামদের সাথে কখনোই বেয়াদবি করব না, কারণ উলামায়ে কেরাম হচ্ছে আমাদের সাধারণ মানুষের একজন মাথার তাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আজকে থেকে আমরা সকলেই মনে মনে একটা ইরাদা করব, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন হক্কানি উলামায়ে কেরামের সুহবতে চলে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই হক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।